তৃতীয়বারের মতো জামিনের মেয়াদ বাড়ল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 4 শীর্ষ কর্মকর্তার। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তাদের জামিনের মেয়াদ আগামী 23 মে পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আদালতে এসে ডক্টর ইউনূস প্রত্যাশা করেন কেউ যাতে নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে না থাকে। জাভেদ আখতারের প্রতিবেদন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় এবছরের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। তবে আদালত ওই দিনই আপিলের শর্তে ডক্টর ইউনূস সহ 4 আসামিকে 1 মাসের জন্য জামিন দেন। গত 28 জানুয়ারি আপিল করেন ডক্টর ইউনূস সহ 4 আসামি। শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তৃতীয় শ্রম আদালতের দেয়া রায় ও আদেশ স্থগিত করে চলতি বছরের 3 মার্চ পর্যন্ত জামিন দেন ডক্টর ইউনূস সহ 4 জনকে। পরে 3 মার্চ দ্বিতীয়বারের মতো জামিন আবেদন নিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর ইউনূস। আদালত ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 16 এপ্রিল পর্যন্ত বাড়ান সেদিন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা 11টার দিকে ডক্টর ইউনূস ও এই মামলার বাকি 3 আসামি গ্রামীণ টেলিকমের সাবেক এমডি আশরাফুল হাসান এবং 2 জন পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান হাজির হন শ্রম আপিল ট্রাইব্যুনালে। এদিন জামিনের মেয়াদ বাড়াতে এবং আপিল শুনানি মুলতবি চেয়ে ডক্টর ইউনূস সহ 4 কর্মকর্তার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল আগামী 23 মে পর্যন্ত তৃতীয় দফায় জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। ডক্টর ইউনূস সাহেব একজন দাগী আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। ফৌজদারি কার্যবিধিতে স্থায়ী জামিন বলে কোনো কিছু নাই। আগামী 23 মে আপিল শুনানির জন্য দিন ধার্য আছে। আমরা সেই দিন আপিল শুনানির জন্য আবার প্রস্তুত হয়ে আসবো। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদনে শ্রম আপিল ট্রাইব্যুনাল সাড়া না দেওয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি এড়িয়ে গিয়ে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি। আদালত যেভাবে হুকুম করে ওইভাবে আসি, করার তো কিছু নাই আমার। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।